এই কালাম যে আল্লাহ পাকের সত্য কালাম, আর তুমি যে আল্লাহ পাকের সত্য নবী, আমার বোঝার আর কোনো বাকি নাই। তুমি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমার আল্লাহ নিজে যে সত্য, এর সবথেকে বড় প্রমাণ হচ্ছে আমার আল্লাহ পাকের কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমেরিকাতে কয়েক বছর আগে ধর্ম রিসার্চের অনুষ্ঠান, প্রত্যেক ধর্ম থেকে একজন একজন করে লোক দাওয়াত করলো। প্রত্যেক ধর্ম থেকে একজন লোকে কথা বলতে পারবে। কম্পিউটারের ব্যবস্থা। হিন্দুকে বললো, হিন্দু তোমার সময় হলো 1 ঘন্টা, তুমি তোমার ধর্ম সম্পর্কে 1 ঘন্টা যুক্তি প্রমাণ দেবা। এরপরে কম্পিউটারে লাল বাতি জ্বলবে, তারপরে তুমি কোনো কথা বলতে পারবা না, যুক্তি দিতে পারবা না। এভাবে সমস্ত ধর্মের লোকদেরকে 1 ঘন্টা করে সময় দিল। আমাদের মুসলমানের পক্ষে ছিল, তার নাম ছিল কারি আব্দুল বাসেত। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেত সর্বশেষ যখন গিয়ে দাঁড়াইলো মুসলমানের পক্ষে, কত লোকগুলো এত খারাপ, লাল চামড়া কালা চামড়ার মানুষগুলো এত খারাপ, আমাদের মুসলমানের পক্ষের লোকটাকে সময় দেবে না। আবার কেউ কেউ বলে দাও 5 মিনিট দাও, যা কয় কুক। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের মুসলমানের পক্ষে কারি আব্দুল বাসেত উপস্থিত হওয়ার পর তাকে সময় দিল মাত্র 5 মিনিট। কয় মিনিট? কারি আব্দুল বাসেত চোখের পানি ফেলে বলতে আল্লাহ, প্রত্যেক ধর্মের লোকদেরকে 1 ঘন্টা করে সময় দিল। আল্লাহ এই লোকগুলো আমার সময় দিতে চায় না, এরপর 5 মিনিট সময় দিল। আল্লাহ আমি 5 মিনিটে কি আলোচনা বয়ান করব? আল্লাহ আমি 5 মিনিটে কি আলোচনা বয়ান করব, কি যুক্তি প্রমাণ দেব? আল্লাহ আমি আর কোন আলোচনা বয়ান করলাম না। আল্লাহ কি হইবে না হইবে তাও আমি জানি না। আমি আপনার কোরআনের জাতীয় সূরা, সূরা আর রহমান থেকে তেলাওয়াত শুরু করলাম। আর রহমান সূরা থেকে তেলাওয়াত শুরু করলো, আর রহমান সূরা তেলাওয়াত শেষ, ইয়াসিন সূরা থেকে তেলাওয়াত শুরু করলো। ইয়াসিন সূরা তেলাওয়াত শেষ, তার জানা অন্য সূরাতে তেলাওয়াত শুরু করলো। 5 মিনিট তো বাবা দূরের কথা, ঘন্টার পর ঘন্টা যায়। আমার মাওলার কুদরতে কম্পিউটারে লাল বাতি জ্বলে না। নারায়ে তাকবীর। ময়দানে হাজার হাজার মানুষ কারি আব্দুল বাসেতের সাথে তেলাওয়াত শুনতেছে আর শুনতেছে। কারি আব্দুল বাসেত তেলাওয়াত করলে এমন করে শুনতো, এমন করে জ্বলতো। কারি আব্দুল বাসেতের সাথে ময়দানে হাজার হাজার মানুষ তেলাওয়াত শুনতে আছে, কারি আব্দুল বাসেতের সাথে হাজার হাজার মানুষ জ্বলতে আছে। দীর্ঘ সময় পর ময়দান থেকে স্লোগান আছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়ে ওই মসজিদে হাজার হাজার বেদরমিরা মুসলমান হয়ে গেছে। কি শুনিয়া মুসলমান হইছে? আমার আল্লাহ পাকের কোরআন শুনিয়া মুসলমানের। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার পর্দা আড়ালে আমার মা বোনেরা, সেই জন্য আমার আল্লাহর কোরআন জিন্দা রাখা দরকার আছে না নাই? জোরে কোন। আজকে আমাদের ঘরের মধ্যে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত নাই। আমরা ছোটবেলায় দেখতাম আমাদের ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো। আমরা ছোটবেলায় দেখতাম ফজরের নামাজের পর প্রায় ঘর থেকে কোরআনের গুনগুন আওয়াজ আসতো। ভুলে গেছেন বাবা? আসতো না? বর্তমানে আমাদের ঘর থেকে আল্লাহর কোরআনের আওয়াজ নাই। আজকে আমাদের ঘরের মধ্যে গজবের মোবাইল ঢুকছে, আজকে আমাদের ঘরের মধ্যে গজবের টিভি ভিসিআর ঢুকছে। আজকে আমরা কোরআনকে ছাড়িয়ে দিছি। বাবা হাসিয়েন না, এটা হাসার কথা না, দুঃখের কথা। আমরা আজকে আল্লাহর কোরআনকে ভুলে গেছি। আমরা আল্লাহর কোরআন ছাড়িয়ে দিছি, আমাদের ঘরের মধ্যে আল্লাহর গজব ঢুকিয়ে গেছে। আর আগে আমাদের ঘরের মধ্যে ফ্রিজ ছিল না, কারেন্ট ছিল না, টিভি ছিল না, মোবাইল ছিল না, ঘরে চাল ছিল না, বাজার ছিল না। আর আগে আমাদের ঘরের মধ্যে কিছু ছিল না, আল্লাহর কোরআন ছিল। সেই জন্য আগে আগে আমাদের ঘরের মধ্যে কিছু না থাকলেও আল্লাহর রহমত ছিল। কথা ঠিক না বেঠি?
আজকে আমাদের ঘরের মধ্যে ফ্রিজ আছে, কত সুন্দর টাইলসের ঘর, ছাদ দেওয়া ঘর। আল্লাহ এখন আমাদের ঘরের মধ্যে বাজার আছে, মাছ আছে, গোস্ত আছে, চাউল আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, পোশাক আছে, কত কিছু, কিন্তু এখন আমাদের ঘরের মধ্যে শান্তি নাই। ভুল কইছি নাকি? আগে আমাদের ঘরের মধ্যে, আমার কথা বলতেছি, আমরা 5টা ভাই, 3টা বোন, 8টা ভাই বোন, আমরা অনেক গরিব মানুষ। আমাদের একটা খেরের ঘর ছিল, এখান দিয়ে বৃষ্টি দিন পানি পড়তো, ওখান দিয়ে পানি পড়তো, ওখান দিয়ে কেঁচো পড়তো, খেরে ঘরে কেঁচো পড়তে না, কত কষ্ট ছিল। কিন্তু আমাদের ঘরের মধ্যে আমার মাওলার রহমত ছিল। এখন আমাদের সব ঐশ্বর্য কোরআনকে ভুলে যাওয়ার কারণে আমাদের ঘরের মধ্যে শান্তি নেই। ছেলে বাবার কথা শোনে না, বাবা ছেলের কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা মানে না, স্বামী স্ত্রীর কথা শোনে না। এখন আর লেদা গুঁড়ো করার, গ্যাস্ট্রিক লেদা গুঁড়ো করার অ্যালার্জি, আর হার্টের সমস্যা, আর হচ্ছে ডায়াবেটিস, আর এই ক্যান্সার, বিভিন্ন রোগ আছে না নাই। আমরা আল্লাহ কোরআন ভুলে গেছি। নবী বলে, দুনিয়ার উম্মতেরা তোমরা তাড়াতাড়ি ঘুমাও, তোমরা ফজরের কালে তাড়াতাড়ি উঠে নামাজ পড়ো। ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়িয়া তোমরা কাজে কর্মে লাগিয়ে যাও। আমরা গভীর রাত্র পর্যন্ত মোবাইল নিয়ে দেখি, তারপরে সকাল 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমাই, যার কারণে আমাদের পেটে শরীরের মধ্যে একটা জাম হয়ে গেছে, বিভিন্ন রোগের সঙ্গে জর্জরিত হয়ে গেছে। লেদা গুঁড়ো করা, চোখের মধ্যে পাওয়াই চশমা পরে, গজবের মোবাইল টেপতে টেপতে ও অল্প বয়সে সব খুঁইয়া ফেলাইছে। কথা কয় না? ও আল্লাহ পাকের বান্দারা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের চেহারা থাকবে কত সুন্দর, কিন্তু একটু একটু করে করা কোমরের চোখে পাওয়ার নাই, মাথার চুল পাকিয়া গেছে। এখানে কোরআন ঘুমায় না তো, ও সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত, ইমো, হোয়াটসঅ্যাপ, আরো জানি কি কি মেসেঞ্জার আজে বাজে দিয়ে বিভিন্ন মাইনে লাগে, পোলা লাগে, এই সেটিং ফিটিং করতে করতে রাইটার খোয়াই যায়, আর শরীর ভালো বেকার নেই। ওদিকে খায় ব্রয়লার, খায় হাবি যাবি সার ওষুধ, এদিকে খায়, এদিকে রাত্রে ঘুমায় না। এ পোলা বেশি দিন বাঁচবে? রাগ করছে নাকি? অনুরোধ করি ভাই, যুবক ভাইরা, তোমরা আমাদের ভবিষ্যৎ, নিজের জীবনটা সুন্দর করে সাজাও। গজবের মোবাইলে বেশি সময় দেবে না। মোবাইল এরপরে আবার নামছে গেমস। একটা কথা, একটা তথ্য দিই আপনাদেরকে, এই গেম যারা বানাইছে বিদেশি শয়তানেরা, ওরা নিজেরা এই গেম জীবনেও খেলায় নাই। ওরা এত বুদ্ধিমান, ওরা গেমস তৈরি করিয়া বানাইয়া এইপরে বাংলাদেশি এই বলদগুলোর ছেড়ে দিতেছে, এইগুলা মোবাইল দিয়ে পড়িয়াছে, আর যারা বানাইছে ওরা জীবন ওর মধ্যে ঢুকিয়ে নেই। ওই বিদেশি শয়তানগুলা ওরা টাইমের প্রতি খুব গুরুত্ব দেয়। ওরা ধনী আর গরিব নেই, ছোট আর বড় নাই, সবাই টাইমের প্রতি যথেষ্ট মূল্যায়ন করে। আর বাংলাদেশি মানুষ আমরা এমন বুকার পোকা, আমরা মোবাইল নিয়ে রাত দিন কাটাই দিতে আছি। ভালো ভাই, লেখাপড়ি করো, নিজের জীবনটা সুন্দর করো, মোবাইল নিয়ে বেশি সময় দেবে না। মোবাইলে ব্রেনের ক্ষতি, অল্প বয়সে চুল পেকে দেয়, চোখের পাওয়ার নষ্ট হয়, হাড়ের রোগ হয়, বিভিন্ন রোগ, এত রোগ আগের মানুষের আনলে না। আমার বাপের বয়স 60-এর কাছাকাছি। একটা তথ্য দিই, আমার আব্বার এখনো চুলদারি বাড়ে নাই। আমরা 8 ভাই বোন, কারণ এরা তো রুটিন মানে কোন রকম ইশারা আজানটা দিলেই আব্বা রাত থেকে ঘুমাই পড়ে। আর কি সুন্দর সবার লগে রাখতেন দেখুন, সুবহানাল্লাহ। আর আমরা শুইয়া মোড়াইতে মোড়াইতে যায় 2 ঘন্টা। আর আমার আগিলে বাচ্চা ছাড়া শুইলে ঘুম করে যায়। আর একটা আমার কথা, আমাদের সমাজে বিবাহ অনুষ্ঠান কি ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো তো, এটা আল্লাহর হুকুম। কিন্তু সেই বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান বাজনা, বক্স, ড্যান্স, হাবিজাবি ঢুকাইয়া এই সুন্দর পবিত্র কাজটারে একটা নাফার মালিতে ভরিয়ে যায়। কথা হয় না? আমি বলি, যেই বিবাহতে নাচ গান ড্যান্স টানবে, ওই বিবাহ আল্লাহর দরবারে কবুল হবে না। ওই ঘরে যেগুলো জন্ম হইবে ওইগুলো হবে শয়তান, ইবলিস, ওইগুলো হবে নাফরমান শয়তান। আল্লাহ দরবারে তো বিয়েই কবুল হয় নাই।
কোথায় পাইছেন আপনি গান বাজনা মুসলমান হইয়া? একটা ইসলামী কাজ, আর ইসলামীতে আপনি লাফারওয়ানিতে ভরে ফেলাইছেন। আগে আমরা শুরু করে দেখছি বিয়ের বাড়িতে একটু মায়ের গাছের মাথা টাঙ্গাইয়া এবার মাথার হলাটা লাগাইছি। এখন ওই হলার দিন নাই, এখন তো উন্নত ওরে মাওলা বড় বড় বস আইনের পরে এমন আওয়াজ, আল্লাহু আকবার, জমিনে থরথর করে কাঁপে। আল্লাহ, একটু কি ভয় নাই? তোমার বাবা কবরে গেছে, তোমার মা কবরে গেছে, তোমার বাড়িতে বক্সের নিয়ে বাজাও আর জমিনে থরথর করে কাঁপে। তুমি মরার পর তোমার পরবর্তী প্রজন্ম তোমার কবরের মধ্যে বক্স ঢুকাইয়া তারপরে বাজাই। এই মাহফিল দেওয়ার কারণে কবরবাসী অত্যন্ত খুশি। এখানে আল্লাহ মুরব্বীরা আসছে, চোখের পানি ফেলাই দেখছি, অনেকে কান্না করছে, কোরআনের আওয়াজ হয়েছে, জিকির হয়েছে, দরুদ হয়েছে। আপনারা সবাই খুশি না হইলেও এলাকার কবরবাসীরা খুশি। আর যখন এলাকার ভিতরে নাচ গান আর বক্স বাজানো হয় তখন এলাকার কবরবাসীরা কি পরিমাণ কষ্ট পায় এটা দেখলে কোনোদিন মানুষ চিন্তাও করতো না বক্সের কথা। গেল বিবাহ, আকিকা করা কি ভালো না খারাপ? সুন্নাতে খাতনা ভালো না খারাপ? তা সুন্নাতে খাতনা ভালো, এরপর আকিকা করা অনেক ভালো, কিন্তু আকিকার ভিতরে সুন্নাতে খাতনার ভিতরে নাচ গান ড্যান্স এটা পাইছেন কই? তখন আর ভালো খায় না, হারাম হয়ে যায়। কথা বলেন। এরপর আবার আমরা ওদিকে সিস্টেম আছে কিনা তো জানি না, যে ওই অনুষ্ঠান করলে আবার ওই টাকা লয় আর কি, চিঠি দেয়, যেটা আমরা ওদিকে কয় নজর, আমরা ওদিকে কি কয় আমার ওদিকে কয় নজর। খাওয়াই লইয়া খাল পাত্রে কাগজে লাগবে কে কত দিল, হারাম। মেহমান দাওয়াত দিয়ে খাওয়াইয়া ঘেড়িতে পাড়া দিয়ে টাকা বাবা সম্পূর্ণ হারাম। এই নজর লওয়া নাকি নিশা, এই নিশা যারা করে এরা হচ্ছে ইন্টারন্যাশনাল খয়রাতি। কোনো দিনটা আগাইতে পারে না, কেমনে উজইবে? যেটা করে ওই দিন দিয়ে লস খায়, যে পোলারে উস্তাদ করে গিয়া 11 টাকা এরপরে দিচ্ছে এক বিশাল অনুষ্ঠান, যাই দিয়ে এই দিন দিয়ে একটু উজলাম যায়নি। এরপর যাচ্ছি বড় বড় লোকগুলোর দাওয়াত দিয়ে খাওয়াইয়া এরপর চাই যে দেখি একটু হলো আগুইতে পারিনি। হারামে বাবা আরাম নাই। এগুলো হলে খয়রাতি, মানুষকে দাওয়াত দেয়া এরপর তাদের থেকে কিছু পাওয়ার আশা করা, এরা বিক্ষুব্ধ মানুষের কাজ। তোমার খরাব করতে বলাইলে তুমি যাও রাজুর বাজারে গিয়া বাসন নিয়ে বসো, ওখানে যে খরাব করো, কিন্তু বাড়িতে মেহমান দাওয়াত দিয়া তাদের সামনে তুমি ভিক্ষে করবা, এটা মোটেই ভালো কাজ না। এলাকার যুবক যারা আছো তোমরা সবাই রেডি হও। এই এলাকার ভিতরে কোন অবস্থাতে আমরা নাচ গান বক্স আনতে দেব না। পারবা ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। তোমরা রেডি থাকলে সবাই তোমাদের সহযোগিতা করবে। এই নিয়ে না, এই এলাকার মধ্যে চলবে না, এই এলাকার ভিতরে নাচ গান চলবে না। আবার দেখে কত বড় খারাপ, নাচ গান তো হয়, আবার সেখানে আবার মাইয়া টাকা দিয়ে ভাড়া আনে, আর এই মাইয়া কথা নাচায়। আস্তাগফিরুল্লাহ। আবার দেখবে কিছু ওই হিজড়া কোয়ালিটির পোলাপান আছে, যেই হিজড়া কোয়ালিটির ছেলেগুলা মাইয়ের সাথে নাচে। জোরে করে নাউজুবিল্লাহ। একটা মাসালা শোনে, ছেলেদের জন্য মেয়ের সাথে হারাম, মেয়েদের জন্য ছেলের সাথে হারাম। যেই সমস্ত ছেলেরা মেয়ের সাথে নাচে ওগুলা তো ছেলেই বলা যায় না, ওগুলা বড় চরিত্রহীন খারাপ, ওগুলোর পাইলে জুতা দিয়ে সোজা করে দেবেন, ওগুলা খুব খারাপ। টাকা দিয়ে জাহান্নাম কিনেন আপনি। আপনার বাড়িতে কত কবরবাসী, তারা কত কষ্ট পায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে করে আল্লাহু আমিন। কবর জাত নিয়াতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ করি। এরপর